বন্ধুরা আজকে আমরা আরেকটা লাইন ড্রয়িং ক্লাস করব। ভিডিওতে এখানে আমরা একটা নৌকা দাগানো হচ্ছে, কিভাবে নৌকা দাগাবে, খেয়াঘাট লাইন ড্রয়িং, খেয়াঘাটে অনেকগুলো নৌকা থাকবে, এইভাবে টান দিতে আমরা হবে। নৌকা দাগানো এই ক্লাসে শিখতে পারবো। চাল তোলা নৌকা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কিভাবে নৌকা দাগানো হয় তা শিখতে পারবে আজকের ভিডিওতে। বন্ধুরা প্রথমে আমাদের দাগ দিয়ে যেতে হবে। আমাদের মূল বিষয়বস্তু কাগজে ফুটে উঠুক বা না উঠুক, আমাদের চেষ্টা করে যেতে হবে। নৌকার নিচে আলো ছায়ার একটা বিষয় রয়েছে, এই সাইডে অন্ধকার, তাই একটু বোল্ড করে দিচ্ছি। চাল ধরা নৌকার একদিকে দরজা থাকে, তাই দরজার দিকে আমরা বেশি কালো করে দিয়েছি। দুটা নৌকা হয়ে গেল, আমরা আরও কয়েকটা নৌকা দাগাবো। একটা খেয়াঘাট, ছড়িয়ে ছিটিয়ে থাকবে কতগুলো নৌকা। তিনটা নৌকা, নৌকার প্রতিচ্ছবি পানিতে থাকবে, প্রতিচ্ছবিটা একটু বোল্ড করে দিতে হবে। আমরা আরেকটা সাধারণ নৌকা দাগাবো এখন। আমাদের পেন্টিংয়ে দাগ দিয়ে যেতে হবে, মূল বিষয়বস্তু আসুক বা না আসুক। এই তো নৌকা বোঝা যাচ্ছে, তাহলে চলবে, যথেষ্ট। আরেকটা নৌকা, এটা একটু বড় করে দাগাবো কারণ এটা খুবই কাছের। এটাও একটা সাধারণ নৌকা, সাধারণ নৌকা, মাঝখানে আলো ছায়ার বিষয়, একটু অন্ধকার অন্ধকার ভাব করতে হবে। হ্যাঁ, এখন আমরা নদীর তীর, যেখানে এটা মাটি হবে রং করলে, পরে যখন রং করব তখন এটাতে মাটি ব্রাউন সিনে কালার দিতে হবে। এটা উঁচু নিচু জায়গা থাকবে। আমরা ওই দূরে আরেকটা নৌকা দাগাবো। এখানে আরেকটা নৌকা হবে, ছোট নৌকা। ব্যাস, এই নৌকাটা হয়ে গেল। আরেকটা নৌকা, ছোট নৌকা, অনেক দূরে। নৌকার খুঁটি, যে খুঁটিতে নৌকা বাঁধা থাকবে, দূরের খুঁটি একটা, এটা একটু বাঁশের খুঁটি। খুঁটিটাতে আমরা বাঁশের শেপ দিয়ে দিব। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে, একটা বাঁশের খুঁটি। আমরা বন্ধুরা সব নৌকার পাশেই খুঁটি দিয়ে দিব। একটা খেয়া ঘাটে কতগুলো নৌকা বাঁধা। এখানে আরেকটা খুঁটি দেব, কাছের খুঁটি, এটা স্পষ্ট বোঝা যাবে। হ্যাঁ, নদীর তীরটা আরও ভালো করতে হবে। নদীর তীরে একটা রাস্তা তৈরি করবো এখন। এটা একটা রাস্তা হবে। রাস্তার ধার উঁচু নিচু, যেখানে নিচু সেখানে একটু কালো কালি দিয়ে বেশি দিতে হবে। এটা আলো ছায়ার বিষয়। এটা বাঁশের প্রতিচ্ছবি, পানিতে প্রতিচ্ছবি অবশ্যই থাকবে, এই জন্য আমরা বাঁশের প্রতিচ্ছবি একটু আবছাভাবে দেবো যাতে একটু বোঝা যায়। এটা পানি,
আরও একটু কালো করে দিতে হবে, মানে বোল্ড অন্ধকার নৌকার প্রতিচ্ছবি যাতে বোঝা যায়। প্রায় হয়ে গেছে। এই যে আমরা সবগুলো নৌকার নিচে এভাবে কলম ঘষে প্রতিচ্ছবি দিব। ধর আপনারা যারা নতুন তারা অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন, পেন্সিলে সুবিধা হয়, মুছে ফেলা যায়। এখন নদীর এক পাশ হয়ে গেছে, এখন আমরা আরেক পাশের শেপ তৈরি করব। এই সাইডে বা পাশে গাছপালা, এক পাশে খেয়াঘাট আর এক পাশে জঙ্গল। আমরা নিচের দিকে একটু বেশি কালো করতেছি কারণ এখানে ছায়া। বড় বড় গাছপালা এপাশে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে এ পাশটা। আমরা এ পাশেও কিছু গাছপালা দিয়ে দেব। খেয়াঘাটটা একটু দূরে বোঝা যাচ্ছে যার মাধ্যমে। এখন আমরা এপাশে খেয়াঘাটের পাশে এখানে কিছু বাড়ি দাগিয়ে দেব, ছোট ছোট বাড়ি। এটা অনেক দূরের একটা এলাকা, যাতে স্পষ্ট বোঝা যায়। আরও একটা বাড়ি দাগাবো, খড়কুটার বাড়ি। আরও কয়েকটা ছোট ছোট বাড়ি দেব। হ্যাঁ, বাড়ির পিছনে গাছপালা, জঙ্গল। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। ছোট্ট একটা গ্রাম নদীর তীরে, আর পাশেই খেয়াঘাট, একটা সিনারি। এটা নদীর শেষ বর্ডার। ব্যাস, পেন্টিংটা কমপ্লিট। আমরা সাইন দিয়ে দিলাম। এখন আমরা হালকা রং করব আকাশ আর সূর্য, যাতে সূর্য বোঝা যায়। এই জন্য পানি দিয়ে গোল চিহ্ন দিয়ে দিলাম, ওখানে কোনো রং পড়বে না। আমরা ব্রান্ড সিনা কালারটা দিয়ে দেব পাতলা। আকাশটা একটা সকাল ভোরের সিনারি এটা, তাই আকাশটা একটু হলুদে ভাব। হালকা একটু নীল রঙও দিয়ে দিব। এই যে প্রিপারেশন হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এখানে কমপ্লিট। এরপরে আরও ডিটেলস রং করতে হবে, ওগুলো অন্য ভিডিওতে দেখাবো। আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর যদি পেন্টিং বিষয়ে কিছু শিখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।